ও রাঘব কাকা, কই তুমি? বের হও, বের হও। ও রাঘব কাকা, একটু তাড়াতাড়ি বের হও। কেন রে, কি হয়েছে? এমন ভাবে ডাকছিস কেন? আরে কাকা, কিছু কি শুনুনি? রহিম চাচার মেয়েকে তো খুঁজে পাওয়া গেছে। বলিস কি? এত ভালো খবর? আরে রাখো তোমার ভালো খবর, এদিকে যে সব শেষ। কেন রে, কি হলো? ওর মেয়েকে পাওয়া গেছে, এটা তো ভালো খবর। আরে কাকা, মেয়েটি তো আর বেঁচে নেই। সে কি শরীরের অবস্থা! কালা পুকুরের পানি থেকে মেয়েটাকে উদ্ধার করা হয়েছে। বলিস কি রে? তাড়াতাড়ি চল কালা পুকুরে। রাঘব কাকা, কাকা গো, আমি আমার মেয়েটিকে বাঁচাতে পারলাম না। আমার তো এই জগৎ আর কেউ নেই গো কাকা। কাকা, আমি আমার মামনা মেয়েটাকে বাঁচাতে পারলাম না গো কাকা। দেখ রহিম, তোর আসলে ভাগ্যটাই খারাপ রে। কত সুন্দর ছিল মেয়েটা, আমাকে যেখানেই দেখতো দাদু দাদু বলে সম্বোধন করত। আচ্ছা, আমি এখন কি করব? কিভাবে বাঁচবো? কাকে নিয়ে বাঁচবো? আল্লাহর উপর ভরসা রাখ। আর ভালো মানুষকে আল্লাহ বেশি দিন দুনিয়াতে রাখে না, এটা আল্লাহর পরীক্ষা। আচ্ছা চাচা, এই মৃত্যুটাকে তুমি কিভাবে দেখছো? এটা ডাইনির কাজ হতে পারে। কমল মিয়ার লাশও তো গত মাসে এই পুকুরেই পাওয়া গেছিল। চাচা, আমার মনে হয় গ্রামে কোনো ডাইনির আগমন ঘটেছে। এভাবে চললে তো মানুষ বাঁচবে না। হ্যাঁ চাচা, মিশা ঠিকই বলেছে। তুমি এর একটা বিহিত করো। তখন রাত প্রায় 8টা বাজে। চারিপাশ কেমন নীরবতা বিস্তার করছে। রাঘব মিয়া তো চিন্তায় মশগুল। কিভাবে তার গ্রামের মানুষকে এই মুসিবত থেকে রক্ষা করা যায়। এমন সময় হঠাৎ, আচ্ছা চাচা গো, মেরে ফেললো গো চাচা, ডাইনি আমার পেছনে ধরে রাখছে, বাঁচাও, আমাকে বাঁচাও। এটা মিশার আওয়াজ না? ওর আবার কি হলো? যাই গিয়ে একবার দেখি। কি রে মিশা, এই অবেলায় তোর আবার কি হলো? চাচা, আগে আমাকে ডাইনির হাত থেকে বাঁচাও গো চাচা, পরে আমি সব বলতেছি। কই ডাইনি? আমি তো তোর পিছে কিছুই দেখতে পাচ্ছি না। আরে চাচা, তুমি কি অন্ধ নাকি? আমার পিছনে কে ধরে রাখতেছে, তুমি দেখতে পাচ্ছ না? আরে পাগল, এটা তো আমের ডাল, তোর শার্টের মধ্যে আটকে আছে। আই হাই, তুমি আমাকে বাঁচালে চাচা, না হলে আমি আজ মরেই যেত। আমি কি বোকা, শুধু শুধু বই খেলাম। আচ্ছা আচ্ছা, এখন বল তুই হঠাৎ এখানে কেন এসেছিস? তোমার বৌমা কাল বাপের বাড়িতে গিয়েছিল, ভাবলাম সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, আমি একটু পথ আগেই গিয়ে নিয়ে আসি। ও আচ্ছা, তারপর কি হলো? কালা পুকুরের জঙ্গলটার কাছে যেতে আমি কার কান্নার আওয়াজ শুনতে পেলাম। কারু কান্নার আওয়াজ শুনলাম মনে হচ্ছে। বুঝতে পারলাম এখানে থাকাটা আমার ঠিক হবে না, তাই তোমার কাছে দৌড়ে আসলাম কাকা। বৌমা এত রাতে আসবে তুই ভাবলি কিভাবে? আয়, এত রাতে তোর বাড়ি যাওয়াটা ঠিক হবে না। কিছু ডাল ভাত আছে, দুজন খেয়ে একসাথে শুয়ে পড়ি। হ্যাঁ তাই চলো। মিশা, এই মিশা, তুই কি কারো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস রে? হ্যাঁ চাচা, হ্যাঁ, আমি সেই কান্নার আওয়াজটি কালা পুকুরের জঙ্গলে শুনেছিলাম। যা ভেবেছি তাহলে এটাই হচ্ছে। কেন কাকা, তুমি কি এই কান্নার আওয়াজটাকে চেনো নাকি? তুই এত কিছু বুঝবি না, তুই ঘুমিয়ে পড়। আজ রাতেও কেউ না কেউ মারা যাবে এই ডাইনিটার হাতে। রাত পেরুতে না পেরুতেই আবারও একটা লাশ পড়লো কালা পুকুরে। এ যেন মৃত্যুর মিছিল গনিয়ে এসেছে এলাকাটিতে। হাই হাই রে, আবারও আজকে একজন মারা গেল। কাকা, এই মৃত্যুটা যে হবে তুমি তো জানতে, তাহলে ওকে বাঁচালে না কেন? আমি শুধু জানতামই না, নিজ চোখে দেখেছিও। কাকা, দেখেছো পর্যন্ত, তাহলে বাঁচালে না কেন? তুমি তো চাইলেই পারতে বাঁচাতে। আরে বোকা, তোকে যখন আমি বলেছিলাম তুই ঘুমিয়ে পড়, তখন আমি পিছু নিয়েছিলাম আওয়াজটার। আরে, এই আওয়াজটা তো কালা পুকুরের কাছ থেকে আসছে। তখন আমি উপস্থিত হই কালা পুকুরে। কালা পুকুরে গিয়ে দেখলাম রহিমের মা দাঁড়িয়ে আছে। আমি যেই ওকে ডাক দিতে যাব, অমনি তার সামনে এক ডাইনি উপস্থিত হলো। তখন আমার কিচ্ছু করার ছিল না, কারণ আমি আমার সূরা কালাম পড়া তলোয়ারটা ঘরে রেখে এসেছিলাম। কিচ্ছু করতে গেলেই ডাইনি আমার প্রাণ নাশ করে দিত।
তাই আমি নিরুপায় ছিলাম। আমি এই পুকুরে তাকি তুই জানিস না? তাহলে তুই তুতু ফেললি কেন? তোকে আমি তো আজ মেরেই ফেলবো। হা 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 হা। চাচা, তাহলে এখন আমাদের বাঁচার উপায় কি? তুমি আমাদের ভরসা, তুমি কিছু একটা করো। হ্যাঁ, একটা তো আমাকে কিছু করতেই হবে। আমি আজই এর একটা বিহিত করব। কি রে বিশা, তুই চুপ করে আছিস কেন? ভয় লাগছে নাকি? ও কাকা, তুমি আমাকে বাঁচাও গো কাকা। আমিও তো আজকে সকালে ওখানে থুতু ফেলেছি, তাহলে তো আমাকেও মেরে ফেলবে ডাইনি। আরে বাহ, তুই তো আমার কাজটা খুব সহজ করে দিলি। তোমরা বিকেল 4টের সময় সবাই বটতলায় এসে উপস্থিত হবা। আমি সবাইকে সবার কাজ বুঝিয়ে দেব। পুরো গ্রামটাই এখন স্তব্ধ হয়ে গেল। কখন জানি কি হয়ে যায়। আর রাঘব মিয়া একমাত্র এখন তাদের ভরসা, কারণ রাঘব মিয়াই পারবে তাদের বাঁচাতে। তোমরা কেউ কোনো ভয় পাবা না, আমি আছি তো। এখন মন দিয়ে শোনো কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমিও বুঝতে পারছি। তাহলে ঠিক আছে, এখন সবাই সবার বাড়িতে যাও। আমার তো খুব ভয় করছে। আরে বোকা, তুই কোনো চিন্তা করিস নে, আমি আছি তো। তুই ঘুমিয়ে পড়। আমি তোর শরীরে আল্লাহর কালাম পরা পানি ছিটিয়ে দিয়েছি, তোর কিচ্ছু হবে না। তাই তোমরা তোমরা সবাই প্রস্তুত তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই প্রস্তুত। তাহলে তোমরা বাইরেই অপেক্ষা করো। আর চোখ কান কিন্তু খোলা রাখবে, কারণ ডাইনি ওকে কালা পুকুরে আকর্ষণ করবে। মিশা কিন্তু ওর হুঁশে নেই, তাই যেই ওকে আকর্ষণ করবে আমরা তার পিছু পিছু যাব। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ কাকা, আমরা বুঝতে পেরেছি, তুমি কোনো চিন্তা করো না, আমরা বাইরে আছি। হা 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 হা। কিরে, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, তুই আমি জানিস না এই পুকুরে আছি? তাহলে তুই থুতু ফেললি কেন? হ্যাঁ, তোকে তো আমি আজ মেরেই ফেলবো। হা 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 হা। এ ডাইনি, তুই ওকে মারবি? হ্যাঁ, তুই আমার বাতিজাকে মারবি? মার তো দেখি, তোর সাহস কত। কিরে মুন্সি, তুই আবার কে? হ্যাঁ, আজকে তো তোকেও মারবো। হা 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 হা। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম তো। আয় না আয়, মার আমাকে দেখি, তোর দম কত। তবে রে, এই ল। আরে বোকা ডাইনি, তুই আমাকে কি দিবি? হ্যাঁ, তোকে তো আমি এনে দেব। তাহলে এই লো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই লো ডাইনি। উরি বাবা, তুই এটা কি দিলি? আমার তো পুরো শরীর জ্বলে যাচ্ছে। উফ, আমি কি করব? পালাই। পালাবি কোথায়? হ্যাঁ, খেলা তো শুরু। এই তোরা সব ওকে ধর। ওই ওকে ধর ধর, মার ওকে মার, ওই ওকে ধর ধর, মার। ওরে মুন্সি রে, আমাকে মেরে ফেললো রে, আমাকে বাঁচা। আমি আর জীবনও এখানে আসবো না, আমাকে বাঁচা। তুই গ্রামটাকে পুরো মৃত্যুপুরী বানিয়ে ফেলেছিস, তোর কোনো ক্ষমা হয় না। এই ওর শরীরে আগুন লাগিয়ে দে। রহিম মিয়া এভাবেই তার গ্রামের মানুষকে ডাইনির হাত থেকে রক্ষা করে।